আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, সুস্থতা। আমরা সকলে সুস্থ আছি, কিন্তু আমাদের ভাই মানিক ভাই অসুস্থ। আমি আজকে 3:20 আমি মাঠে ঘাস কাটতে যাই। যার পরে হঠাৎ করে আপনাদেরকে আমি জানি না আমার ফোন দেয়। আমাদের সংগঠনের মাধ্যমে যে কোনো একজনের মাধ্যমে আমি ফোনটা পাওয়ার পরে আমার কাছে ফোন দেওয়ার পরে আমি আজকে দ্রুতভাবে ভাইদেরকে নিয়ে আসছি। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই সংগঠন, মানুষের সুখ দুঃখের পাশে আমরা দাঁড়াতে চাই। হয়তোবা আমাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের অন্তরটা কাঁদে যে আমাদের ওই ভাইয়ের জন্য। আমি শোনার সাথে সাথে বলছি, আমরা কিছু না দিতে পারি, আমরা ওই ভাইয়ের জন্য তো একটু দোয়া করতে পারি। এই জন্য কর্মী ভাইদেরকে নিয়ে দ্রুতভাবে আমরা চলে আসছি। আমি সকলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ। তা যে কথা আমাদের অর্থ সেক্রেটারি বলেছেন যে আল্লাহ পাক পরীক্ষা করবেন, এটা সুস্থ নিয়ামত এবং অসুস্থ, সুস্থ এবং অসুস্থ দুটো দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। তা আপনি হতাশ হবেন না। আল্লাহ পাকের ফায়সালা যদি হয় আপনি সুস্থ আবার হয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি ঘাবড়াবেন না। আপা বারবারই বলেছে তাকে একটু সাহস দিয়ে আসবেন। তার কারণ কি, আসলে কি, আমরা এখানে আছি, আপনি সুস্থ, আপনি অসুস্থ, আমরা সুস্থ। এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো কিনা গ্যারান্টি নাই। এই জন্য ঘাবড়াবেন না। আল্লাহ পাক ভালো এবং মন্দ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। শুধু তাই নয়, সন্তান নিয়ে, ফসল নষ্ট করে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আল্লাহ আপনার হয়তো পরীক্ষা করছেন। আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চান, আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবেন। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি। বাংলাদেশ জামাত ইসলামী সেই সংগঠন যা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, যে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সহ আমাদেরকে মানুষের পাশে বেশি বেশি যাওয়ার, খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।